2025 সালে এই জুলাই মাস যদি আমরা বৃষ রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি, তাহলে এক কথায় বলবো, নতুন চাকরি বাকরি, পদোন্নতি, ব্যবসা বাণিজ্য আপনার জন্য অপেক্ষা করছে। এই জুলাই মাসটা আপনার জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে বৃষ রাশি জাতক ও জাতিকাগণের জন্য। তাদের ভাগ্য উন্নতি এবং কারণ শনি এবং বৃহস্পতি অনুকূল, একটা অনুকূল গোচরের করার কারণে কর্মক্ষেত্রে তার কিন্তু খ্যাতি, সরকারি স্বীকৃতি, পুরস্কার প্রাপ্তি লাভ, গান বাজনায় উপহার উপঢৌকন পাওয়া, এইগুলো কিন্তু আপনার অপেক্ষা করছে। তাছাড়াও নানান ধরনের সুযোগ সুবিধা এবং তার ভুলগুলো শুধরিয়ে নতুনভাবে উদ্যমে সে কিন্তু করতে পারবে এই বর্তমান সময়। তবে একটা কথা মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে সে যে বাধাপ্রাপ্ত হবে না সে কথাও নয়, কারণ আপনার বিশেষ করে দেবগুরু বৃহস্পতি তার দ্বিতীয় ঘরে অলরেডি অবস্থান করছে, যার কারণে চাকরি সন্ধানকারী ব্যক্তিগণ একটা অত্যন্ত শুভ ফলটা, যারা চাকরির জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন এবং তাদের জন্য অত্যন্ত শুভ ফল আপনার বহন করবে। কর্মক্ষেত্রে উন্নতিও যেমন আপনার কিন্তু হবে, তেমনি যারা ইন্টারভিউ দেওয়ার জন্য বা নতুন চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন, তাদের জন্য শুভ ফল বেয়ে নিয়ে আসবে। আপনার আত্মবিশ্বাসটাও কিন্তু বৃদ্ধি করবে এবং শিক্ষক, লেখক, শিল্পী, রাজনৈতিক ক্ষেত্রে তারা কিন্তু একটা ভালো সুনাম অর্জনের দিকে এবং অনেক ক্ষেত্রে আপনার উপহার উপঢৌকনও কিন্তু তারা পেতে পারে এবং অত্যন্ত অনুকূল একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। এবং বড় ঠাকুরের অত্যন্ত প্রিয় রাশি কিন্তু বৃষ রাশিও, কারণ বৃষ রাশিকে আষ্টপৃষ্ঠে শুক্র কিন্তু বেঁধে রেখেছে, যার কারণে যাকে শুক্র আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে সেই সমস্ত জাতক ও জাতিকা নিজের ভুলের কারণে তার জয় পরাজয় জিনিসটা নির্ভর করে। সাধারণত পাপগ্রহ তাকে সেই রকম ক্ষতিটা করে না, পাপগ্রহ তাকে আপনার বৃষরাশি জাতক জাতিকাগণের আপনার উপকার করার চেষ্টাই করে, তবে ভুলভাল পথে আপনাকে পরিচালনা করতে পারে। এই দিকে আপনাকে সতর্ক থাকতে হবে এবং সর্বক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ রাহু কিন্তু দশম ঘরে আপনার অবস্থান করছে, যার কারণে আপনার আকস্মিক, এখানে রাহু ক্ষতি করবে না, রাহু আপনাকে আকস্মিক সুযোগ সুবিধা এনে দেবে। আপনাকে ভুলভাল পথে আপনার কোনো বন্ধুর প্রতি, অসৎ বন্ধুর প্রতি অত্যন্ত প্রেম জাগ্রত হবে, যার কারণে আপনি ভুলভাল পথে পরিচালিত হতে পারেন। তবে আপনাকে সতর্ক থাকতে হবে। যদি আপনি সতর্ক থাকেন এবং বর্তমান সময়টা সম্পর্কে আপনার সচেতন থাকেন, তাহলে এখান থেকে আপনি কিন্তু পরিত্রাণও পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে একটু মতবিরোধ দেখা দিতে পারে এবং তাই আপনাকে অন্ধভাবে বিশ্বাস কারোকে না করাই ভালো, কারণ আপনার ডান হাতের কাজ বাম হাতকে বলবেন না, বাম হাতের কাজ ডান হাতকে আপনি বলতে যাবেন না, কারণ আপনার এই ডান হাত উপকার করলে বাম হাত কিন্তু আপনার ক্ষতি করবে, বাম হাত উপকার করলে ডান হাত আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। কারণ রাহু কিন্তু অলরেডি দশম ঘরে অবস্থান, দশম ঘরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন। অতএব আপনাকে মনে রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনাকে নানান ধরনের চাকরি বাকরির সুযোগ সুবিধা এনে দেবে এবং নতুন চাকরি বাকরি যারা করছেন তাদের প্রচেষ্টাও তাদের কিন্তু এনে দেবে। এবং এই জুলাই মাস বৃষরাশি জাতক জাতিকাগণকে নিয়ে যদি তর্ক বিতর্ক করে সামগ্রিকভাবে এই মাসটি তার কিন্তু তার নিজের কারণে, নিজের আবেগের কারণে কিছু কিছু জায়গায় সে মিশ্র ফলটা কিন্তু মধ্যে পড়ে যাবে। তার এই নয় যে তার 16 আনাই মাটি হয়ে যাবে, অর্থাৎ তার 16 টাকা পাওয়ার কথা হলে সেখানে সে 11, 12, 13, 14 টাকা তার মেধা বুদ্ধির উপরে এটা নির্ভর করবে। আবার কর্মজীবনে তার নতুন চাকরি বাকরির প্রচেষ্টারত যারা আছেন, তারা তাদের মনের মতো চাকরি না পেলেও তার কাছাকাছি একটা অবস্থানে সে থাকবে। এই যে জাতীয় ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার ক্ষেত্রে যে বাধা বিপত্তিগুলো ছিল, সেটা তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনার কিন্তু আপনার সেই ব্যবসাটা সফলতার দিকেও ধাবিত হবে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি যে চ্যালেঞ্জের মুখে পড়বেন না, আমি সে কথা বলছি না, কিন্তু আপনার অধ্যবসায়, মেধা বুদ্ধি এবং ধৈর্য সহনশীলতার কারণে আপনার কিন্তু এবং আপনি যেহেতু পরিশ্রমী এবং বৃষরাশি জাতক জাতিকাগণ প্রশাসনিক সাইডে যেমন দক্ষতা অর্জন করে তার চেয়ে বেশি দক্ষতা করে ব্যবসা বাণিজ্যের দিকে
আপনার এবং মাধ্যমিক এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সেগুলো কাটিয়ে উঠতে আপনি সক্ষম হবেন এবং সহকর্মীদের সাথে সুসম্পর্কটা বজায় রাখার চেষ্টা করবেন। আপনার বৃষ রাশি জাতক ও জাতিকাগণের আর্থিক দিক থেকে আপনি ভালো লাভবানের দিকে আপনার ধাবিত হবেন। অপ্রত্যাশিতভাবে আপনার যেমন আয় বাণিজ্য বৃদ্ধি পাবে, আবার খরচটাও কিন্তু বেড়ে যাবে, কারণ আপনার ঘরে নতুন অতিথি আগমন বা সন্তানদের উচ্চশিক্ষার জন্য বা ঘরে বিয়ে শাদীর কারণেও আপনার কিন্তু অর্থ একটু ব্যয় হবে, সেদিকেও লক্ষ্য রাখতে পারবেন। এবং স্বাস্থ্যে মনোযোগী হন, তা না কারণ স্বাস্থ্যের জন্য আপনার কিন্তু সঞ্চয় আপনার অর্থক্ষেত্রে আপনার কিন্তু হাত পড়ে যেতে পারে, সঞ্চয়ের ক্ষেত্রে হাত পড়েও যেতে পারে। সামগ্রিকভাবে আপনার বিশেষ করে জুলাই মাসের শেষের দিকে, জুন মাসের শেষের দিকে মানে আপনার এই জুলাই মাসটা বৃষরাশি জাতক জাতিকাগণের অনেক ক্ষেত্রে মিশ্র ফলের দিকে ধাবিত করার কারণে আপনি ধৈর্যচ্যুত হয়ে যেতে পারেন। আর্থিক অবস্থা, স্বাস্থ্যের দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য দিতে হবে এবং স্বাস্থ্যের জন্য আপনি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে আপনি পড়ে যেতে পারেন। বৃষরাশি জাতক ও জাতিকাগণ, আরেকটা কথা মনে রাখবেন, বৃষরাশি জাতক ও জাতিকাগণ যেহেতু শুক্র তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে, সেই কারণে বৃষরাশি জাতক ও জাতিকাগণের এই আপনার মানে জুলাই মাস অর্থাৎ জুন মাসের শেষের দিকে আপনার দেখা যাবে তার কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে জ্যোতিষ পণ্ডিতগণ ধরে আপনার বলেছেন। জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বৃষরাশি জাতক জাতিকাগণের সুফলতাই তারা পেয়ে যাচ্ছে, কিন্তু এই জুন এবং জুলাই মাসটা বিশেষ করে তাদের সতর্ক দিতে হবে। তাদের রাগ ক্ষোভ জেদ বাড়ানো চলবে না। কর্মক্ষেত্রে যদি একটু বাধার মুখে পান বিধায় ধৈর্যচ্যুত হবেন না এবং কোনো জায়গায় আপনি 16 আনা ফল প্লেনের বিধায় আপনি বিরোধে জড়িয়ে পড়বেন না, কারণ বর্তমান সময়টা কেন খারাপ হচ্ছে, কী কারণে হচ্ছে সেটা নিয়েও আমরা তর্ক বিতর্ক পর্যায়ক্রমে করে যাব। অতএব আপনাকে কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে, মনোযোগী হতে হবে এবং বিশ্বাসও মানুষকে করতে হবে। কঠোর পরিশ্রম আপনার বেড়ে যাবে। অধ্যবসায় আপনার এই অধ্যবসায় এবং ভুলটা আপনাকে ধরে নিতে হবে, তবেই আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে সক্ষম হবেন। উপযুক্ত এবং কর্মক্ষেত্রে স্বীকৃতি পাওয়ার জন্য একটু উপযুক্ত সময়ও এই বর্তমান সময়টা যেমন মিশ্র ফল আপনি একটু পাবেন, আবার এই বর্তমান সময়ে পদোন্নতি, নতুন চাকরি, কর্মক্ষেত্রে উন্নতি, স্বীকৃতি পাওয়া এবং বড় ধরনের একটা প্রজেক্ট পরিকল্পনা সফলতা আপনার উপযুক্ত সময়ও কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এটা কিন্তু এই জুন মাসের শেষের দিকে শুরু হয়ে যাবে। জুলাই মাসটা পুরোটাই আপনি কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তার সমর্থনও আপনি পাবেন, প্রিয়জনের সমর্থনও আপনি পাবেন, কারণ লোকজনে কিন্তু আপনাকে বৃষরাশি জাতক জাতিকাগণকে ভালোবাসে। এই কারণটা হলো এই জাতকদের মন মানসিকতা ভালো থাকে, এরা অন্যায়ের সঙ্গে যেমন আপোষ করে না বা অন্যায় কোনো কাজকর্মের সঙ্গেও তারা জড়িয়েও পড়ে না। অতএব তারা মেধা, বুদ্ধি এবং পরিশ্রমের উপর বিশ্বাস করে, তা দিয়েই তারা কিন্তু সফলতা হয় এবং এটা অত্যন্ত প্রভুভক্ত হন বৃষ রাশি। কারণ রাহু কিন্তু আপনার দশম ঘরে আপনার কিন্তু অবস্থান করছে, যার কারণে আপনার এখানে আমি আগেই বলেছি, যেহেতু শুক্র আপনাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে, এখানে কিন্তু আপনার ক্ষতিটা আপনার শুক্র করবে না। সেখানে যেহেতু দৈত্যদের গুরু আপনার শুক্র বৃষরাশি ভালো মন্দ বিচারটা করে থাকে শুক্র, এবং শুক্র যেখানে অবস্থান করে সেই সমস্ত জাতক ভোগ বিলাস কাম বাসনার মধ্যেই ধাবিত হয় এবং এরা যদি একটু সুখে ভোগ বিলাসের কারণে যদি একটু সুরা পানও করে, অস্বাভাবিক কোনো ক্রিয়াকলাপ নয়। এবং আপনি চেষ্টা করবেন সমস্ত নেশা থেকে নিজেকে মুক্ত রাখতে, তা না হলে পরবর্তীতে আপনার জন্য দুর্বিষহ দিন কিন্তু নিয়েও আসতে পারে। অতএব আপনার গ্রহ নক্ষত্রের কারণে যেমন ভালো মন্দ হয়, আবার খারাপও কিন্তু হয়। অতএব দেবগুরু বৃহস্পতি নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে, অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে, ব্যক্তিগত মান সম্মান সামাজিকভাবে বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনি যে সমস্ত চাকরি বাকরিতে ইন্টারভিউ দেবেন সেখানেও আপনি সফলতা হন, সেটাও আপনাকে রক্ষা করবে। এবং নতুন চাকরি বাকরির পদোন্নতি হওয়ার ক্ষেত্রে, ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করার ক্ষেত্রে এবং আপনার ডাইন হাত বাম হাত একে অপরকে একটু সমঝোতা হওয়ার কারণে আপনাকে কিন্তু দেখা যাবে কর্মক্ষেত্রে আপনার একটা দারুণ অগ্রগতি, আপনার সুফলতা আপনি পাবেন। এবং
একটা বিয়ে শাদীর আলাপ আলোচনাটা আপনি সুন্দর মতো মনের মতো পাত্রপাত্রী পাওয়ার কারণে আপনি একটু মানে আবেগের মধ্যেও পড়ে যেতে পারেন। এবং কর্মক্ষেত্র অনুকূল এবং শনি এবং বৃহস্পতি অনুকূল গোচর করার ক্ষেত্রে এই সংযোগ হওয়ার কারণে কর্মক্ষেত্রে খ্যাতি, সরকারি কাজের স্বীকৃতি, গান বাজনায় উপঢৌকন পাওয়া এবং ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে রক্ষা করা এবং আপনার কোনো সমস্যা আপনি পড়েছেন সেটা সঙ্গে তৎক্ষণাৎ সেটাকে সমাধান করার চেষ্টা করুন। তা না হলে ভবিষ্যতে কিন্তু সেটা কারণ হয়ে দাঁড়াতে পারে, যেই সময়টা এখন। অতএব আপনার আর্থিক অবস্থার দিক থেকে বিষয়ের জন্য চিন্তা ভাবনা করি না। রাহু আপনার একাদশ ঘরে অবস্থান করছে। একটা কথা মনে রাখবেন, শুক্র থাকলেও রাহু কিন্তু আপনাকে সুযোগ সুবিধা পেলে ক্ষয়ক্ষতি করার একটু চেষ্টা করবে, যেটা আপনার একাদশ ঘরে আয় বাণিজ্য উন্নতির ক্ষেত্রে একটু বিঘ্নতা করবে। আবার আকস্মিক আর্থিক লাভের সাহায্য করবে, আকস্মিক ধন সম্পদ প্রাপ্তি লাভেরও সাহায্য করবে। শ্বশুরবাড়ি থেকে বা পিতামাতা বা বড় ভাই বোনদের কাছ থেকে আপনি একটা ভালো ধরনের সহযোগিতা লাভ করারও আপনি পাবেন। ও বন্ধু সহযোগিতা আপনি যদি লাভ করেন সেটা অস্বাভাবিক কিছু নয়। আর্থিক দিক থেকে আপনার একটা ভালো অবস্থানে যাবেন এবং দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে কিন্তু প্রবেশ করে আপনার শরীরপাতে উল্লেখযোগ্য যশ খ্যাতি পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে বৃষরাশি জাতক ও জাতিকাগণের। এক কথায় পারিবারিকভাবে বৃষরাশি জাতক ও জাতিকাগণ একটা সুন্দর অবস্থানের মধ্যে, ভালোবাসা, দাম্পত্য জীবন, সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আন্তরিকতা তার বৃদ্ধি পাবে এবং বৃষরাশি জাতক জাতিকাগণ অত্যন্ত আন্তরিক প্রিয় এবং তারা যদি কারোকে কথা দেয় সে কথা রাখার চেষ্টা করে এবং তারা মানে এই বর্তমান সময়টা ভূ সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে তারা কিন্তু দারুণ সফলতাও দেখাতে পারবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।